আমার ঘরে মানে বুটের ডাল হবে আর রুটি পরোটা হবে না, এটা তো মানে হইতেই পারে না। এটা হইতেই পারে না, এটা আমার যত কষ্টই হোক আমার করতেই হবে। আসলে আমাকে কেউ বলে না, আমি নিজের তাগিদেই কে কী পছন্দ করে না করে আমি ওইভাবেই করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে রুটি বানানো এই গরমের মধ্যে যে গরম পড়ছে খুবই টাফ। তারপরে স্বামী সন্তানের দিকে তাকিয়ে করতে হয়, কিছু করার নাই। তো কালকে আমি ওই যে বুটের ডাল রান্না করছিলাম কলিজা দিয়ে, ওইগুলো আমি আবার কিছু উঠায় রাখছিলাম, উঠিয়ে রাখছিলাম। আর আমার হাজবেন্ড এই কাঁচা রুটি পছন্দ করে, আমার বাচ্চারা এই যে পরোটা ওদের জন্য, আর এই যে আমাদের জন্য দেখেন এই যে রুটি, ফুলকো ফুলকো রুটি। এই যে ওদের জন্য পরোটা করলাম। পরোটা মানে রুটি তেলে ভাজা, এটার নাম পরোটা বললে পরোটাকে অপমান করা হবে। আবার খুব চিপচিপা তেল হইলে খায় না, হালকা তেল। এদের খাবারের ভাব আলাদা, বুঝেছেন বন্ধু বান্ধবীরা? কাঁচা পানি দিয়ে রুটি করা যে কি কষ্ট, কিন্তু ওনারা সেটাই পছন্দ করে। তো এখন বেশিরভাগ সময় সিদ্ধ করেই করি, কারণ আমার জন্য রুটি করতেই হয় আর আমার সিদ্ধ রুটি খাওয়া ভালো, সেজন্য। এখন মাঝে মাঝে তো মনে করেন তাদেরও মন রক্ষা করতে হয়, তাদেরও মন রাখতে হয়। সেই জন্যই যে আজকে কাঁচা রুটি করলাম। মানে ভাত রান্না করি, কিছু রুটি করি, দেখা যায় ভাত অমনি পড়ে থাকে, রুটির মতো রুটি শেষ হয়ে যায়। মানে আমি যে সকালে খাবো সেই রুটিটাও থাকে না। সেজন্য আজকে ভাবলাম আর ভাত রান্না করবো না, শুধু রুটি আর পরোটাই করে রাখবো। এরকম করলে কি হয়, সাইড দিয়ে ভালো ভাজা হয়। হোটেলে দেখবেন এরকম করে। ডালটা গরম করবো, সেটা রেডি করতেছি। এই যে ডাল আমি আগেই বের করে রাখছি, এইটুকু রেখে দিছিলাম। গন্ধ শুনে ক্ষুধা লেগে গেছে, বুঝতে পারছেন আপনারা? আমার ছোট পুত্র বলতেছে, শুনছে আমার দর্শকরা, আমার দর্শক মন্ডলীরা শুনে ফেলেছে তোমার কথা। একটু পানি দিই, বাটিটা জাস্ট ধুয়ে দেওয়া, আর কিছু না। এটা গরম হলেই আমি নামাজ পড়তে চলে যাব, তারপর স্বামী আসলে তারপর খাবো। মরিচগুলা ফেলে দিই, খাওয়ার সময় ডিস্টার্ব।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।